হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে হচ্ছে 10:30 আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এই যে এদিকে ঝোলটা বসিয়েছি, এবার মাছের ঝোলটা হলেই হয়ে যায়। আর এদিকে গোছানো গাছানো, বাসন মাজা এইসব কাজকর্ম করছি। তো চলো, আজকে সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাজে ঘড়িতে 1:10 মতো, আর এবার খেতে বসবো। আজকে পুজো দিতে দিতে দেরি হয়ে গেল, যেহেতু বৃহস্পতিবার একটু ভালো করে পুজো দিতে হয় অনেকক্ষণ ধরে বসে, তো ওই জন্যই সব মাঝামাঝি করে পরিষ্কার করে দেরি হলো একটু। আর দেখো, শীতকালে রোদটা একদম মানে হালকা হালকা, আবার হালকা মেঘলা মেঘলাও আছে। ক্যামেরাতে অতটা বুঝতে পারবে না, যতটা বোঝা যায় দূরে কিন্তু হালকা হালকা একটা মেঘও আছে, মাঝে মাঝে একটু ছায়া হচ্ছে, আবার রোদ উঠছে। রোদটা তবে বেশ মনে হচ্ছে যে শীতের রোদ। চলো, কি রান্না করেছি এবার দেখাই। প্রতিদিন একই রান্না ভাল লাগে না, আর একই হাতের রান্না যতই ভালো হোক খেতে ইচ্ছা করে না। যাই হোক, খেতে হবে যে ভাত, এটা মামামের আজকের ভাত, এটা কালকের ভাত। আর আলু ভেজেছি, এটা আমার জন্য। ভালো লাগছে না কিছু খেতে, তাই ভাবলাম একটু আলু ভাজি লঙ্কা দিয়ে। আর হচ্ছে এখানে বেগুন ভেজেছি, আর ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি। এই কারণে আলুটা ভাজলাম, মুখে না কিছু রুচি লাগছে না, খেতে ইচ্ছা করছে না। আর এই ঝোল, মাছের ঝোল ফোল এসব ভাজাভাজি, তাহলে আলুটা একটু ভাজি, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজলে বা আলু সিদ্ধ মাখলে খেতে আমার একটু তৃপ্তি হয়, তো ওই জন্যই ভাজলাম, ওই দিয়ে খাবো আজকে। তো চলো খেয়ে নিই। মামা ওখানে খেলা করছে, পরে কথা হবে আবার। কি রান্না করছো? এই দেখো, কিছু রান্না করোনি? কেক কেক বানাচ্ছ? ও, কারোর জন্মদিন? কার? আমার জন্মদিন। ও, ওই জন্য দেখো কেক বানাচ্ছে। একটা ফুল নিয়ে এসছে, পাতা নিয়ে এসছে ছাদ থেকে, দিয়ে এখন এই হচ্ছে খাটের মধ্যে। চলো খেলো, আমি খাবার নিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, এই যে মামামকে চুল টুল বেঁধে দিয়েছি ঘুম থেকে উঠেই, আর এখন বানিয়েছি পাস্তা। একটু করে পাস্তা খাবো, তাই তো? তো চলো আমরা এখন পাস্তা খেয়ে নিই। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো চলো রাখি, পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো বাজে 8:20 মতো, 8:30 নাগাদ মামামকে খাওয়াবো। আমার সব কাজকর্ম আজকে কমপ্লিট করে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর একটু ভাত বসিয়েছিলাম, কারণ একটু ভাতে কম হবে বলে সন্ধ্যাবেলাতে একটু ভাত করে নিয়েছি। আর সব তরকারি ফরকারি সব রয়েই আছে, তো ওই খাওয়া হবে মাছ দিয়ে। আর আমি একটু আলু ভাজা আছে, সে আলু ভাজা দিয়ে খাবো। দিনের বেলাতে খাবারটা তৃপ্তি করে খেয়েছি, অনেকদিন বাদ আলু ভাজা ছিল, তো রাতেও তাই খাবো। আর একটু পরে মাম্মামকে খেতে বসবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও।